চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করবো? এই ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ একটা হুশ থাকে না, উন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করবো আমি? ওই দিন রাস্তার মাঝখানে তোকে থাপ্পড় মার, বাসায় গেলে সেখানে তোকে জুতা পেটা করতে কিছু কিছুর পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? ওরা আমাকে বিয়েটা করতেই হবে, সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করবি। ভাইয়া আমার তো দেরি হয়ে গেল, মায়া কোথায়? মায়ের তো কিছু আসে নাই, টেনশন নিয়ে না, দেখেন কোনো বান্ধবী বাসায় গেছেন। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে তাই না? ইস, অনেক ব্যথা পেয়েছো, কি করো বলো তো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়, ও মাথায় কাজ করছিল না। আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজটা করেছে। একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো, একটুর জন্য মারা যায়নি। আপনি সবকিছু জানেন, উনি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওর মা তো মাঝে মাঝে বাজারে যায়, ওর বাবার মতো যদি ওর মারও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? অবশ্যই। এরপর আমার পরিবারের কোনো ক্ষতি হবে না? আপনি আপনার বাবার সাথে কথা বলুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। মা কই চিনি মা? মা আমাকে কিছু লোক গোডাউনে আটকে রেখেছিল। ব্যথা পাওনি তো? না মা, কিন্তু জেনে শুনে আমাদের কথা ভেবে। বাবা, একটা মানুষ কি সারা জীবন খারাপ থাকে? বিয়ের পর দেখবে আমার সঙ্গ পেলেও ঠিকই ঠিক হয়ে যাবে। আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো তাই? নো, আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিলি সেদিনের থাপ্পড় আমি ভুলে গেছি? চির শত্রুকে বিয়ে করলাম, অনেক বেশি অহংকার করেছিল, সারা জীবন এখন আমার গোলাম হয়ে থাকে। আপনি কি বন্ধুদের সামনে ভাবে অপমান করার জন্য আমাকে নিয়ে আসছেন? আমি তোমাকে এখানে এনেছি এইভাবে অপমান করার জন্য। আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। আমার ছেলের আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা কাজ করেছি। কি কাজ বাবা? আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে, কারণ এই বাড়িটা এখন আমার, সকল সম্পত্তির মালিক এখন আমি। এইসব মিথ্যা দলিল বানিয়ে আনলে কি প্রমাণ হয়ে যায় এই সকল সম্পত্তির মালিক তুমি? বাবা, কিরে, কি হয়েছে? তুমি নাকি এই মেয়েটার নামে সব সম্পত্তি লিখে দিয়েছো? কি নিজের সন্তানকে রেখে অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? বাবা, তোমার কি মাথা ঠিক আছে? তোর মতো ছেলের বাবা হলে মাথা কিভাবে ঠিক থাকবে?